الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: هو شهر أتاكم رمضان، هو شهر مبارك فرض الله عليكم صيامه، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। अरे वो ना समझ कुर्बान हो जाऊं उनके रौदे पर, ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते। हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफ़ा से दिल को बहलाया नहीं करते। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ ইনশাআল্লাহ এখন থেকে যতটুকু আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, সুতরাং ওই মাইক ঠিক হলো কিনা ওইদিকে নজর দেওয়ার দরকার নাই। এটা নতুন সিস্টেম চালু করা হয়েছে সবাই যেন শুনতে পারে। ইলেকট্রিক যন্ত্রাংশ সমস্যা হতেই পারে। ফজরের সময় তো আমরা ঠিকই নামাজ পড়লাম, এখন হচ্ছে না, ওটা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম হইলে হবে, আল্লাহর হুকুম না হইলে হবে না। সুতরাং আমরা যে মাকসাদে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, এই মাকসাদ যেন পরিপূর্ণ সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন। মোহতারাম দোস্ত, আজকের এই জুমায় তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আলোচনা করব, শুনব। আলহামদুলিল্লাহ। এক নম্বর বিষয় হলো আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে যেখানে যা আসছে সেটা বলে দেই। একবার চিন্তা হলো যে না, এই বিষয়ে আলোচনা করব না, পরে আবার দিল কেন যেন বারবার বলতেছে, আরে ভালো কথা ভিতরে আসা আল্লাহর পক্ষ থেকে আসে, বলো, এতে আমারও ফায়দা, বলনেওয়ালা ফায়দা, শুননেওয়ালারও ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার নিয়তে শোনার তৌফিক দান করেন। চারটা বিষয় তোমার ভাই বুঝ হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা যখন যতটুকু আমল করার সুযোগ হবে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমল করার চেষ্টা করব। করবা ইনশাআল্লাহ ভাই? কার মহব্বত নিয়ে? আল্লাহ পাকের মহব্বত নিয়ে। আমলের সার নির্যাস হলো মহব্বত। কতটুকু বড় আমল ওইটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো কতটুকু মহব্বতের সাথে করছে। আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে ইসলামী ওয়াজ সব কিছু বাড়ছে, কিন্তু আমাদের ইমানের পাওয়ার যেরকম বাড়া দরকার ওরকম হচ্ছে না। কেন? ওই মহব্বত শূন্য হওয়ার কারণে। আমল হচ্ছে, সেজদা হচ্ছে, কিন্তু ওই সেজদার ভিতরে মহব্বত নাই, যে মহব্বত ছিল জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম যে মহব্বত নিয়ে আল্লাহ পাকের কুদরতি বায়ে সেজদা দিতেন, ওই মহব্বত আজকে আমাদের নাই। দেখা গেল সেজদা হচ্ছে, ঘন ঘন মসজিদেও আসা হচ্ছে, অন্যান্য আমল হচ্ছে, কিন্তু মহব্বত শূন্য। যার কারণে ওই চিন্তা করার পরে এই বিষয় আসছে, চিন্তা করার পরে এই বিষয় আসছে না। আমার ভাইদেরকে আমরা বলি যে কোনো কাজ আমরা মহব্বতের সাথে যেন করি। মহব্বত কতটুকু আছে ততটুকু মহব্বত নিয়ে যেন করি। সাহাবায়ে কেরামের সফলতার মাপকাঠি এই জায়গায় ছিল, ওনারা পরিপূর্ণ মহব্বত নিয়ে করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 18 বছর বয়সে ওনার যখন বয়স হয় তখন রাসূল দুনিয়া থেকে বিদায় নেন। তাহলে কত বছরের মেয়ে? ছোট বাচ্চা। ওনার ব্যাপারে একটা ঘটনা আছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে প্রবেশ করার পরে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা দিরহামকে সাবান দিয়ে পরিষ্কার করতেছেন। মা বোনেরা হাড়ি পাতিল যেমন ওই যে মাজনি দিয়ে পরিষ্কার করেন, সাবান দিয়ে মাজনি দিয়ে পরিষ্কার করেন, একটা দিরহামকে এভাবে পরিষ্কার করতেছে। রাসূল ঘরে প্রবেশ করার পরে যখন দেখলেন যে এই কাজ করতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটা নাম ছিল হুমাইরা। রাসূল মজা করে বললেন, ইয়া হুমরু মাযা তাফআলিন, কি করছো তুমি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাছে একটা দিরহাম ছিল, ওই দিরহাম আমি সাবান দিয়ে ঘষে মুছে পরিষ্কার করতেছি। রাসূল বলেন, আরে দুনিয়াতে কেউ কি টাকাকে এভাবে পরিষ্কার করে?
এর তো দৃষ্টান্ত নাই, তুমি টাকা পরিষ্কার করছো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বয়স সম্ভবত তখন 11 বছর ছিল, এদিক সেদিক হতে পারে, মানে এই বয়সেরই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি মুমিন বান্দা যখন কোনো টাকা পয়সা দান করে তখন ফকিরের হাতে দেওয়ার আগে এটা যেন আল্লাহর হাতে দেওয়া হয়, আল্লাহর হাতের মাধ্যমে ফকিরের হাতে আসে। আমি নিয়ত করেছি এই টাকা আল্লাহ রাস্তায় দান করব। পরক্ষণে চিন্তা করলাম এর ভিতরে ময়লা, এই ময়লা আবর্জনা যুক্ত টাকা আমার আল্লাহর হাতে কিভাবে আমি দিব? এই কারণে আমি আমার সাধ্য অনুযায়ী এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এ তো আবু বকরের মেয়ে, দ্বীনের জজবা, আল্লাহর প্রতি মুহাব্বত, সিদ্দিকী চেতনা তার ভিতরে তো আছে। আবু বকরের মেয়ে নবী মুহাম্মদের স্ত্রী, সুতরাং তার বুঝের ভিতরে কি আছে? অনেক পুক্তগি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এই ছিল মুহাব্বত। দান বড় কথা নয়, কতটুকু মুহাব্বত নিয়ে আমি করছি। মুসলমান কতটুকু মুহাব্বত নিয়ে কাজ করে, আমল করে, এটা হলো বিবেচ্য বিষয়, দেখার বিষয়। কারণ আমরাও চেষ্টা করব যতটুকুই আমল করি আমার পক্ষ থেকে সবটুকু মুহাব্বত ঢেলে দিয়ে আমি আমল করার চেষ্টা করব। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই বিষয়টা আমি কতটুকু বোঝাইতে পারবো আল্লাহ মালুম। আমরা মনে করি সফলতা হলো দুনিয়ার আসবাবের সাথে সম্পৃক্ত। সফলতা, কামিয়াবি দুনিয়ার আসবাবের সাথে সম্পৃক্ত, এটা মুসলমান মনে করে। ভালো একটা চাকরি, আমি কামিয়াব। ভালো একটা বাড়ি, আমি কামিয়াব। ভালো একটা পদ, আমি কামিয়াব। ভালো একটা পোস্টে আছি, আমি কামিয়াব। দুনিয়াদার মানুষ মনে করে, পুরুষও মনে করে, মহিলাও মনে করে। মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে বাবা দেখে ছেলের বাড়ি আছে কিনা, ছেলে ভালো কোনো চাকরি করে কিনা, ঘরে ফার্নিচার এগুলো আছে কিনা। কেন মনে করে? এগুলোকে সে কামিয়াবির বিষয় মনে করে, চূড়ান্ত কামিয়াবির বিষয় অনেকে মনে করে। এ কারণে এই সমস্ত বিষয় দেখে। আমার ভাইয়েরা, যদি অর্থ, সম্পদ, পদ, পদবী এগুলো দুনিয়াতে কামিয়াবির বিষয় হতো, তাহলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্থ সম্পদওয়ালা থাকতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবচেয়ে বড় সম্পদওয়ালা হতেন। ওনারা এক নম্বর তো হলো যৌক্তিক বিষয়, রাসূল অর্থ সম্পদওয়ালা ছিলেন না, বরং রাসূলের সিরাত পড়লে, জীবনী পড়লে এই মেসেজই আসে, সরল সোজা, দরিদ্র, ফকিরি জিন্দেগি রাসূলের ছিল। যারা ধর্ম থেকে দূরে, ইমানের নূর থেকে দূরে, তাদের কাছে এই মেসেজ পৌঁছে। রাসূল গরিব ছিলেন, এরকম একটা ভাব আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের সামনে কোরআনের আয়াত ছিল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ কিংবা মহিলা, এদের মধ্য থেকে ঈমান আনার পরে যারাই নেক কাজ করবে, শান্তির জিন্দেগি আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দান করব, কামিয়াবির জিন্দেগি দান করব, শান্তির জিন্দেগি দান করব। তাহলে কোরআনে কারীমে সূরাতুন নাহলের এই আয়াত থেকে বোঝা গেল কামিয়াবি টাকা, অর্থ সম্পদ, পদ পদবীর মাঝে নিহিত নয়, নিহিত হলো ঈমানের পরে আমলে সালেহের মাঝে নিহিত। কে কামিয়াব? যার আমল বেশি। কে কামিয়াব? ঈমান আনার পরে যার আমলের পরিধি, ফিহরিস্ত বড়, সে হলো কামিয়াব। এটা হলো দ্বিতীয় নম্বর বিষয়। কামিয়াবি আমরা যেন অর্থ সম্পদ, পদ পদবীর মাঝে মনে না করি, কামিয়াবি যেন আমলের মাঝে মনে করি।
প্রশ্ন হতে পারে, আপনাদের মনের মাঝে ব্যথা আসতে পারে, হুজুর বললেন যে অর্থ সম্পদওয়ালারা কামিয়াব না। আমার ভাই, আমলের পরে অর্থ সম্পদ কোনো অসুবিধা নেই। একজনের আমলের তালিকা অনেক লম্বা বিস্তৃত, সাথে সাথে তার অর্থ সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, তার দুইটাই আছে। অর্থ সম্পদ আছে, আমল নাই, ব্যর্থ। আমল আছে, অর্থ সম্পদ আছে, কামিয়াব। আমল হলো এক নম্বরে। আমাদের সমস্যা যেই জায়গা, সেটা হলো আমরা অর্থ সম্পদকে এক নম্বরের মনে করি, পদ পদবীকে এক নম্বরের মনে করি। পদ পদবী অর্থ সম্পদ এক নম্বরে নয়, এটা হলো দ্বিতীয় নম্বরে। এক নম্বর হলো আমল। সুতরাং বেআমল ব্যক্তি যদি সম্পদের পাহাড় গড়ে তোলে, কিছুই হবে না। যেমন সাদ্দাদের ছিল, হামান কারুনের ছিল, কিন্তু আমার ভাই আমল আছে, এরপরে অর্থ সম্পদ আছে। তাহলে এই অর্থ সম্পদ পুরাটাই কল্যাণের। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমরা আমলের দিকে মনোযোগী হই, আমলের দিকে মনোযোগী হই। আমার টাকা আমার টাকাই থাকবে, বাড়ি গাড়ি থাকবে, যদি আমল ঠিক থাকে। আর যদি আমল ঠিক না থাকে, তাহলে কোরআন হাদিস থেকে বোঝা যায়, কোরআন হাদিস থেকে বোঝা যায় ওই অর্থ সম্পদ তার জন্যই কষ্টের কারণ হয়ে যায়। এই কারণে আমলের দিকে সবাই মনোযোগী। আমল সে জিন্দগি বনতি है, जन्नत भी जहन्नम भी। আমল সে জিন্দগি বনতি है, আমল ওয়ালা জিন্দগি গঠন করো, আমল ওয়ালা জিন্দগি গঠন করো, কামিয়াব হবে, কামিয়াব হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী সাহাবী ছিলেন। খায়বারের সময় রাসূলের মজলিসে এসে নূরানী চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো রাসূলের চেহারা দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আফসোস আসছিল, হায় হায় আবু হুরায়রা, এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন রাসূলের সন্ধান কেন লাভ করলেন? আফসোস করতেছে। সপ্তম হিজরিতে কেন? আগে আবু হুরায়রা কেন নবীকে চিনে নাই? আবু হুরায়রা নিজেকে ভর্ৎসনা করতেছে, কেন আগে চিনে নাই, কেন আগে চিনে নাই, কেন আগে চিনে নাই। এইভাবে নিজেকে ভর্ৎসনা করতে করতে এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, যা, পিছনটা আমি বাদ দিই, পিছনের দিকে তাকানো আমার দরকার নাই। আবু হুরায়রা সিদ্ধান্ত নিলেন, নিজে নিজে কসম খেলেন, আল্লাহর কসম, আজ থেকে এক মুহূর্তের জন্য আমি আমার নবীকে ছাড়ব না। পিছনে কি হয়েছে? রাসূলকে চিনেন নাই। বাড়িতে বাবার অর্ধেক ধন সম্পদ ছিল, আবু হুরায়রা তো আসেন নাই, ওনাকে আনা হয়েছে। রাসূলের হাতে হাত রাখার পরে আবু হুরায়রা সিদ্ধান্ত নিলেন, বাড়িতে যাবেন না, রাসূলের মজলিসেই পড়ে থাকবেন। ওই চৌকাঠে রাসূলের ঘরের বাহিরে, রুমের বাহিরে আবু হুরায়রা পড়ে থাকতেন। তাহলে সুফার অন্তর্ভুক্ত হলেন। রাসূল ফকির জিন্দেগি গ্রহণ করেছেন, একদিন খান, 3 দিন খান না, সাহাবায়ে কেরাম তাই। আর রাসূলের কাছে যখন খাবার আসতো, তখন ওই সাহাবীদেরকে নিয়েই তিনি খেতেন, আহলে সুফাকে নিয়ে খেতেন। হাদিসের বর্ণনায় আসছে, বিশেষ করে আমরা যারা কখনো কষ্ট বুঝি নাই, একবেলা খাবার না পাইলে আমাদের অনেক কষ্ট হয়। আর যদি একদিন খাবার না পায়, তাহলে তো আরো কষ্ট। আবু হুরায়রা এতদিন আনন্দে ছিলেন, কষ্ট বুঝেন নাই, ক্ষুধার কষ্ট বুঝেন নাই। এই জায়গায় এসে খাবার নাই, বেহুশ হয়ে পড়ে গেছে। মদিনার বালকেরা মনে করতো আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে। ওই পায়ের মাঝে রশি বেঁধে মদিনার অলিতে গলিতে ওরা টানা হাসরা করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। উনি কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম, আমার পাগলামি ছিল না, আমি বেহুশ, আমি মৃগী রোগী ছিলাম না, ক্ষুধার কারণে বেহুশ হয়ে যেতাম। মদিনার বালকেরা আমাকে এইভাবে টানা হাসরা করত। কেন? তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাসূলের মজলিস ছাড়বেন না, রাসূলের মুবারক জবান থেকে একটা কথাও যেন না ছুটে। আবু হুরায়রা শুনবে, পিছনে যে ভুল করেছে এখন আর এই ভুল করতে আবু হুরায়রা রাজি নয়। রাসূলের ইন্তেকালের পরে, রাসূলের আগে ইন্তেকাল হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে ইন্তেকাল করেন। অনেক লম্বা ঘটনা।
একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করছে। মানুষ নাক পরিষ্কার করে এই যে টিস্যু দিয়ে, মূল্যহীন জিনিস দিয়ে, বেদামি জিনিস দিয়ে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাক পরিষ্কার করছেন রেশমি কাপড় দিয়ে। আমার ভাই, রেশমি কাপড় দিয়ে যে নাক পরিষ্কার করছেন, এবার অনুমান করি তার শরীরের পোশাকটা কত দামি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু হুরায়রা এক সময় না খেয়ে বেহুশ অবস্থায় রাসূলের ঘরের সামনে পড়ে থাকতো, আর আবু হুরায়রা এখন রেশমি কাপড় দিয়ে তার নাকের ময়লা পরিষ্কার করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন আর চোখের পানি ফেলতেছেন, বলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়াতে যে নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে যে উত্তম এবং সুখের জিন্দেগি দান করেন। আবু হুরায়রা এর জ্বলন্ত প্রমাণ। এক সময় আমি কষ্টে ছিলাম, ক্ষুধার্ত অবস্থায় বেহুশ হয়ে যেতাম, এক সময় পরার কাপড় ছিল না, থাকার মাথা গোজার কোনো কিছু ছিল না, আর আবু হুরায়রা এখন রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করে। আল্লাহ দেখাইলেন দুনিয়াতে। আমার ভাইয়েরা, এই কারণে আমি বলতেছি, আমরা যে অবস্থায় আছি সামাজিকভাবে, আমাদের অবস্থা থাকবে ঠিক, আমাদের আমলকে মজবুত করতে হবে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো দুইটা নেতিবাচক কথা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা না করা। অনেক বড় এক রোগ, অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখা অনেক বড় রোগ। এই রোগ আরো অনেক মারাত্মক একটা রোগকে ডেকে আনে, অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখা। এটা উদাহরণ দিলে বুঝে আসবে। সামনে রমজান মাস আসছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ কোন একটা হোটেল থেকে বের হচ্ছে দিনের বেলা, আমাদের নজরে পড়ল। তো দিনের বেলা রমজান মাসে হোটেল থেকে বের হওয়ার অর্থ, একটা ধারণা তো এমন করা যায়, ও এমন রোজা রাখে নাই, রোজা রাখে নাই। এটা ভালো ধারণা নাকি খারাপ ধারণা? খারাপ ধারণা। সম্ভাবনা এটা আছে সে রোজা রাখে না, একটা খারাপ ধারণা হলো। আবার সম্ভাবনা এটা হলো, মনে হয় এই হোটেলের মালিকের সাথে তার ব্যক্তিগত কোনো প্রয়োজন ছিল, কথা ছিল, ওই কথাটা বলার জন্য হোটেলের ভিতরে ঢুকছে। এটা তো একটা সম্ভাবনা থাকতে পারে। অথবা হতে পারে এই লোকের বাসায় কোনো গুরুতর কোনো রোগী আছে, তার খাবারের প্রয়োজন, দিনের বেলা রমজানের দিনের বেলা হোটেলে ঢুকছে ওই রোগীর জন্য খাবার নিতে। এটাও তো একটা সম্ভাবনা হতে পারে। আমার ভাই, একটা বিষয়, সম্ভাবনা অনেকগুলো, আমি যেন ভালোটা ধারণ করি, খারাপটা যেন ধারণ না করি। অন্যের ব্যাপারে খারাপ ধারণা অনেক বড় রোগ। মুসলমান অন্যের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না, মূলনীতি আছে, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখো। কোরআনে কারিমে আসছে, ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অনেক ধারণা এটা গুনার কারণ হয়ে থাকে। এই কারণে আমার ভাই, এটা প্রশিক্ষণের জিনিস। অন্যের ব্যাপারে খারাপ ধারণা না রাখা, এটা প্রশিক্ষণের জিনিস। যখন অন্য কারো ব্যাপারে খারাপ ধারণা তৈরি হবে, কথার কথা ওই উদাহরণটা জানি, রমজানের দিনের বেলা হোটেল থেকে বের হয়েছে, আমি দেখলাম, খারাপ ধারণা করলাম সে রোজা রাখে নাই। এখন আমি তার কাছে বলবো, লোকটা ভালো না, রমজানে রোজা রাখে না, লোকটা ভালো না, রমজানে রোজা রাখে না। তাহলে তার কথা আমি অন্যের কাছে বললাম, গীবত হলো। তাহলে অন্যের ব্যাপারে খারাপ ধারণা, এটা গীবত নামক মহামারীকে নিয়ে আসে এবং তার ব্যাপারে দোষ তালাশ করা হয়, অন্যের দোষ তালাশ করা হয়। আমার ভাই, যারা অহংকারী তারা অন্যের দোষ তালাশ করে। অন্যের ব্যাপারে খারাপ ধারণা আমার দিলের ভিতরে অহংকার তৈরি করছে, অহংকার মহামারী রোগ তৈরি করছে। সুতরাং মুসলমান অন্যের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে না। যদি কখনো কোনো ঘটনা এই ধরনের ঘটে, ভালো কোনো ব্যাখ্যা করা, আলবা ইনশাল্লাহ ভাই। অন্যের ব্যাপারে যদি কখনো খারাপ ধারণা আসে, আমরা যেন ভালো ব্যাখ্যা করি। মনে হয় এই ভালো দিকে ব্যাখ্যা নেওয়া, ভালো দিক থেকে ব্যাখ্যা নেওয়া। আরে আমার ভাই,
আমি তো অপরাধী, আমি তো জাহান্নামের দ্বার প্রান্তে, জাহান্নামের কবরের শাস্তি থেকে মুক্তি পাবো কিনা, হাসরের ময়দানে কঠিন অবস্থা থেকে মুক্তি পাবো কিনা, লা আদরি, ওটা জানা নাই। যখন আমি নিজে অপরাধী, তাহলে অন্যের দোষ ধরার সময় কোথায় মুসলমানের? অন্যের দোষ কে ধরে? যে বুঝাইতে চায় আমি অপরাধী না, আমি নিষ্কলুষ, আমি পবিত্র, আমি ভালো, যে এই কথাটা বুঝাইতে চায় সেই তো অন্যের দোষ ধরে। অনেক সময় দুনিয়াতে যখন মানুষ পেরেশানিতে থাকে, তখন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার মন খারাপ কেন? আমি অনেক ব্যক্তিগতভাবে পেরেশানিতে আছি। তো ব্যক্তিগত পেরেশানি থাকার কারণে ডানে বামে অন্য কোনো কিছু খোঁজ সে রাখে না। মুসলমান তো নিজেকে নিয়ে সব সময় পেরেশানিতে থাকবে, না জানি আমার নামাজ কবুল হচ্ছে কিনা, জিকির কবুল হচ্ছে কিনা, তেলাওয়াতে কোরআন কবুল হচ্ছে কিনা, আমার নকল হরকত কবুল হচ্ছে কিনা, এই পেরেশানিতে সে থাকবে। অন্যের দোষ ধরার সময় তার কোথায়? অন্যের দোষ না ধরা। 4 নম্বর বিষয় হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। অন্যের দোষ না ধরা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। এই দুইটা ইতিবাচক কথা, দুইটা নেতিবাচক কথা আজকের জুমার প্রথম আলোচনা। 1 নম্বর, আমরা যে আমল করব আল্লাহ পাকের মহব্বতের সাথে করার চেষ্টা করব। যতটুকু করি, যখন করি, মহব্বতকে নিয়ে যেন করা হয়। 2 নম্বর, সফলতার চাবিকাঠি হলো আমলের মাঝে, অর্থ সম্পদ পদ পদবীর মাঝে না। সুতরাং প্রত্যেকে নিজের অবস্থানে আমলকে সুন্দর করার চেষ্টা করে। 3 নম্বর, অন্যের ব্যাপারে যেন খারাপ ধারণা না করি, ধারণা তখন আসলে যেন এটাকে ভালো দিকে ব্যাখ্যা করি। 4 নম্বর, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর আলোচনা হলো আমার ভাই, আজকে রজব মাসের 26 তারিখ। 27শে রজবকে আমাদের দেশের মানুষের আলোচনায় বলে শবে মেরাজ। 26 তারিখ দিবাগত রাত, রজবে 26 তারিখ দিবাগত রাতকে আমরা শবে মেরাজ হিসেবে চেনে থাকি। এ ব্যাপারে ইতিহাস আলোচনা করলে বোঝা যায় রাসূলের মেরাজ সত্য, হাদিস দ্বারা প্রমাণিত, ইসরা সত্য, কোরআনিক আইন দ্বারা প্রমাণিত। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 900 সফর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলের হয়েছিল। এটাকে ইসরা বলা হয়, কোরআনের দ্বারা প্রমাণিত। কেউ যদি অস্বীকার করে ইসরাকে, তাহলে তার ঈমান চলে যাবে। আর মেরাজ বাইতুল মাকদিস থেকে আসমানে ঊর্ধ্ব আকাশে গমন, জান্নাত জাহান্নাম পরিদর্শন, নবীদের সাথে সাক্ষাৎ, কথোপকথন। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানের হাদিয়া হিসেবে নামাজ ফরজ হওয়া, এই সমস্ত বিষয়গুলো সংগঠিত হয়েছিল। এটাকে মেরাজ বলা হয়। এই মেরাজ খবরে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, এটাও সত্য। তাহলে মেরাজ সংগঠিত হয়েছিল, এটা সত্য। কোন বছর হয়েছে, কত তারিখে হয়েছে, এই ব্যাপারে অনেকগুলো মতৈক্য আছে, অর্থাৎ বছরও সুনির্দিষ্ট না, দিনও সুনির্দিষ্ট না। যখন দিন সুনির্দিষ্ট না, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি আমি বলি সুনির্দিষ্টভাবে একটা দিনকে, তাহলে কোরআন হাদিস অনুযায়ী বলা হলো নাকি নিজের থেকে বলা হলো? নিজের থেকে বলা হলো। এই ইসলামী শরিয়া নিজের থেকে, নিজের পক্ষ থেকে কোন দিনকে সুনির্দিষ্ট করা, এটার কোনো সুযোগ নেই। সুতরাং আমার ভাইয়েরা, শবে মেরাজ হিসাবে রজবের 27 তারিখকে সুনির্দিষ্ট করা, সুনির্দিষ্টভাবে বলা, এটার সুযোগ নেই। সুতরাং যখন সুনির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নাই, এই রাতে মেরাজ উপলক্ষ করে রোজা সেহরির আমল করা, মেরাজকে উপলক্ষ করে সুনির্দিষ্ট নামাজ আদায় করা, মেরাজকে কেন্দ্র করে স্বতন্ত্র কোন ইবাদত করা, এটা সুযোগ নাই। মেহরবানি করে
আমাদের যদি পূর্ব ভ্রান্তি থেকে থাকে তাহলে আমরা এটা শুধরানোর চেষ্টা করব। শবে মেরাজ হিসাবে কোনো নামাজ নাই, রোজা নাই, আলাদা কোনো আমল নেই। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যথেষ্ট মেহনত করছে উম্মতকে আমলের উপর ওঠানোর জন্য। যেটা আমলের মসজিদের মিম্বর থেকে এটা বলা হবে, আর যেটা আমলের না মসজিদের মিম্বর থেকে সেটাকে সতর্ক করা হবে। আমার ভাইয়েরা, কেউ যেন ভুল না বুঝি। আমল করার অনেক সময় আছে, অনেক পদ্ধতি আছে, অনেকভাবে আমল করা যায়। শবে মেরাজকে কেন্দ্র করে মুসলমান যেন আলাদা কোনো নামাজ না পড়ে, আলাদাভাবে যেন রোজা না রাখে, আলাদাভাবে যেন অন্য কোনো আমল না করে। পারবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা হলো দ্বিতীয় নম্বরের বিষয়। আজকের জুমার তৃতীয় নম্বরের আলোচনা বিষয় হলো, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর বিষয় হলো, আমার ভাইয়েরা, যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ তার জন্য প্রস্তুতি তত বেশি নিতে হয়। স্কুলে ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাদেরকে স্কুলে দিয়ে আসতে হয়। তো ওই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি বাবা হিসেবে আমার প্রস্তুতিটা একরকম। আমি নিজে অফিসে যাব, আমার অফিসে যাওয়ার ক্ষেত্রে আমার প্রস্তুতি একরকম। আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাব, তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আমার প্রস্তুতি হবে আরেক রকম। আমি সরকারি উচ্চ পদস্থ কোনো কর্মচারীর সাথে দেখা করতে যাব, উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাথে দেখা করতে যাব, তখন আমার প্রস্তুতি আরেক রকম হয়। ব্যক্তি আমি একজন, চারটা ঘটনাকে কেন্দ্র করে আমার প্রস্তুতি চার রকম হয়। ঠিক আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ যে জিনিস, ওই গুরুত্বপূর্ণ জিনিসের জন্য প্রস্তুতির মাত্রাটাও জোরালো হয়, জোরদার। আমাদের সামনে মাহে রমজান, শাহরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মাস, মাহে রমজান মাস। এই মাহে রমজানে মুসলমান লাভ করার জন্য মুসলমানের প্রস্তুতি হবে অনেক জোরালো, অনেক শক্তিশালী। এখনো রমজান মাস আমাদের মাঝে আসে নাই, সামনে আসবে। আজকের এই জুমায় আমি যে সবক এবং যে গুরুত্ব আমি রাখতে চাই, আমার ভাইয়েরা, এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান আমি আপনি আমরা যেন এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি। পারবেন ইনশাআল্লাহ ভাই? রমজানকে কেন্দ্র করে জানা নাই রমজান পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা, রমজান পর্যন্ত হায়াত আমার আপনার থাকবে, এই মজলিসে আমরা যারা আছি আমরা কি সুনির্দিষ্টভাবে বলতে পারি? বলতে পারি না। কিন্তু রমজানকে কেন্দ্র করে আমার প্রস্তুতি আমি এখনই নিতে পারি। যদি রমজান পর্যন্ত হায়াত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালা, দেখনেওয়ালা, বুঝনেওয়ালা, সমঝনেওয়ালা সবকিছু তিনি করেন, তিনি জানেন, তিনি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বুঝতেছেন, আরে আমার এই বান্দার হায়াত তো রমজান পর্যন্ত নাই, কিন্তু রমজানকে পাওয়ার জন্য তার যে মেহনত, যে পরিশ্রম ছিল, ওই রমজান পাইলে আমি যতটুকু লাভ করতে পারতাম তার চেয়েও বেশি আল্লাহ আমার আমলনামা দিয়ে দিতে পারেন। সুতরাং আমার ভাইয়েরা, প্রত্যেকে যেন আমরা এখন থেকে রমজান পাওয়ার জন্য মেহনত করি। প্রশ্ন হতে পারে, রমজানকে কেন্দ্র করে আমার মেহনত কি হবে? এক নম্বরে মেহনত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের শুরুতেই রজবের চাঁদ দেখে রাসূল এই দোয়া পড়তেন বেশি বেশি। মুসলমান রমজানের প্রস্তুতি হিসাবে এই দোয়া বেশি বেশি পড়বে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন। হাদিসে আসছে, আসারে আসছে, কানা আমরু ইবনে কাইস আদ-দাইলামি ইদা দাখালা শাবানা ইউলিকু হানুতাহু। রমজান মাস আসার আগে একজন ব্যক্তি ছিলেন আমর ইবনে কায়েস, তাবিঈ। আমর ইবনে কায়েস শাবান মাসে ওনার দোকানদারি ছিল, দোকান বন্ধ করে দিতেন। শাবান মাসে দোকান বন্ধ, রমজানের প্রস্তুতি নিতে হবে, এখন আর ব্যবসার দিকে আমার সময় দেওয়ার সময় নাই। এই শাবান মাস আসার আগ পর্যন্ত যে ব্যবসা করেছি এটা দিয়ে আমার রমজান চলবে।
আজকে তো এই কথা যদি আমরা হাউজে রাখি তাহলে আল্লাহু আকবার, আল্লাহ মালুম আমাদের কি অবস্থা হবে। রমজান মাস আমরা সাজাই ব্যবসা যেন সুন্দর হয়, উপার্জন যেন বেশি হয়। বুজুর্গানে কেরাম রমজান মাস আসলে উপার্জন করতেন। কি উপার্জন করতেন? আখিরাত। আখিরাতের উপার্জনের জন্য নিজেকে মশগুল রাখতেন, দুনিয়া উপার্জনের জন্য না। দুনিয়া উপার্জনের জন্য 11 মাস আছে, রমজান মাস দুনিয়া উপার্জনের জন্য নয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইন্না সাহাবাতা কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুমুল্লাহু রমাদান। আসারে আসছে সাহাবায়ে কেরাম রমজান মাস আসার আগে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত আপনি বৃদ্ধি করে দেন। এই রমজানের প্রস্তুতি। আসলে এখানে হায়াত লাভ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য আমি বলে দিলাম। 6 মাস আগে থেকে একজন ব্যক্তি রমজান পাওয়ার জন্য সে উদ্গ্রীব, উৎসাহিত, আনন্দিত, প্রফুল্লিত। কোনো কারণে সে রমজান পাইল না, আমার ভাই ওই রমজানের সব আল্লাহ তাকে দিয়ে দিবে। এই কারণে ওনারা 6 মাস আগে থেকে দোয়া করতেন। আজকের এই মজলিসে আমার ভাই রমজানের প্রস্তুতি হিসেবে আমরা পাইলাম, আল্লাহর কাছে আমরাও দোয়া করব, হে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দান করেন। 1 নম্বরের প্রস্তুতি। 2 নম্বরের প্রস্তুতি হলো রমজান মাস আসার আগে রাসূল ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আতাকুম শাহরু রমাদান হুয়া শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। হে লোক সকল, এই কিছুদিন পরেই তোমাদের মাঝে রমজান মাস আসতেছে, এটা হলো বরকতময় মাস, এই মাসে তোমাদের উপর রোজা ফরজ। রাসূল ঘোষণা দিতে। ঘোষণা কে দেয়? মাদ্রাসার অনুষ্ঠান হবে, আমরা ঘোষণা দিই, কারণ অনুষ্ঠানটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কোনো মিটিং হবে, আমরা পূর্ব ঘোষণা দিই অমুক তারিখে আমাদের মিটিং, কারণ মিটিং আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো এটা ঘোষণা দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে মুসলমানকে সতর্ক করতেন। সুতরাং আমরা ঘোষণা দিব, ভাই রমজান মাস কিন্তু চলে আসতেছে, আপনি প্রস্তুত হন। এটা হলো একটা প্রস্তুতি। অন্যকে বলা, যেমন আজকে মসজিদের মিম্বর থেকে আমি আপনাদেরকে বলছি সামনে রমজান মাস, প্রস্তুতি নেওয়ার সময় আসছে, এটা রাসূল করছেন, এই রাসূলের সুন্নাত অনুসরণ করে আজকে আপনাদেরকে বলা হচ্ছে। আমরাও বলবো নিজস্ব পরিমণ্ডলে, ভাই সামনে রমজান মাস আসতেছে, আপনি প্রস্তুতি নিন। 2 নম্বরের প্রস্তুতি। 3 নম্বরের প্রস্তুতি হলো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া ফি রিওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। রমজানের প্রস্তুতি হিসেবে রাসূল শাবান মাসের পুরাটাই রোজা রাখতেন। শাবান মাস অধিকাংশ সময় রাসূল রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রাখতেন। সুতরাং রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের সামনে আসলো 3 নম্বরের আমল, এখন থেকে আমরা রোজা রাখা শুরু করব রমজানের প্রস্তুতি হিসেবে। যারা ড্রাইভিং করে, ড্রাইভার, একেবারে চোখের পলকে গাড়ি কিন্তু অনেক স্পিড হয়ে যায় না, আস্তে আস্তে এটা পাওয়ার বাড়াইতে হয়, এরপরে এটা স্পিড বাড়ে। কেউ যদি প্রথমেই, যারা অদক্ষ, প্রথমেই যখন স্পিড দিয়ে দেয় তখন অ্যাক্সিডেন্ট হবে, আর ক্ষতির কারণ হবে। ঠিক রমজান মাসের আমলের পাওয়ার স্পিড বাড়বে যারা আগে আমল করে অভ্যস্ত হয়েছে। রোজা রাখবে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, জিকির করবে, নিজেকে প্রস্তুত করবে। রমজান মাস আসার পরে আল্লাহু আকবার, তাকে দেখলেই ভালো লাগবে, আর এই অনেক আমল করে। সুতরাং আমার ভাইরা 3 নম্বর প্রস্তুতি হলো এই রমজানের মাসের আসার আগেই নিজেদেরকে রোজাতে অভ্যস্ত করা। এই 3টা প্রস্তুতি আমরা হাদিস থেকে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের গুরুত্ব দিনের ভিতরে বসানোর তৌফিক দান করেন। যে 3টা আমলের কথা বলা হলো, যে 3 বিষয়ে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমায় রুমাল থেকে ৭,২৩৮ দান বাক্স থেকে ১,০১৬, মোট ৮,২৫৪ টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, রমজান উপলক্ষ করে আমরা অনেকেই যাকাত এর ফিকির করি, আমাদের বাৎসরিক যাকাতের হিসাব রমজানে করি। এখন থেকে আমরা হিসাব, মানসিকভাবে হিসাব করা শুরু করে দেই, যেন যাকাত নামাজটি ফরজটা আমাদের শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের লাইনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত করিনি, আমরা জুমা 4 রাকাত সুন্নত করি।